নিজের বাগানের গাছের আম দিয়ে আজ আমসত্ত্ব বানাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমসত্ত্ব খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় সবার অনেক প্রিয়। আমের মৌসুমে আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়, খেতেও অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আজ আমি আমসত্ত্ব বানাবো গাছের পাকা আম দিয়ে। আমার গাছের আমগুলো বেশি পেকে গেছে, সেজন্য ভাবলাম কিছু আমসত্ত্ব বানিয়ে রাখি। ছোট ছোট পিস করে আমগুলো কেটে নিয়েছি একটা হাঁড়িতে। এখন সামান্য পানি দিয়ে আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব। কয়েকটা আঁটি রয়েছে, সমস্যা নেই, সেগুলো পরে ফেলে দিব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, তাহলে আমসত্ত্ব মজা হবে না, গন্ধ হয়ে যাবে। আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ঠান্ডা করে আমের আঁটিগুলো ফেলে দিব, তারপর ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়। দেখুন, কোনো প্রকার ঝামেলা হয় না আর খুব বেশি কষ্টও হয় না। যাই হোক, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বড় কড়াইতে আমসত্ত্ব বানিয়ে নেব। দেখুন, আমি একটা অনেক বড় কড়াই নিয়েছি, সবগুলো আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিব শুকনো মরিচের গুঁড়া। মরিচ আমি শুকনা খোলায় টেলে তারপর গুঁড়া করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এভাবে মরিচের গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ হয়, আমসত্ত্ব খেতে অনেক বেশি মজা হয়। এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো। আমসত্ত্ব বানাতে সবচেয়ে ঝামেলা হলো সারাক্ষণ নাড়তে হয়, তা না হলে তলানিতে লেগে যায়। যে কোনো আচার বা আমসত্ত্ব বানাতে গেলে লোহার কড়াই হলে খুবই ভালো হয়, খুব ভালো করে নাড়াচাড়া করা যায় আর তলানিতেও বেশি লেগে যায় না। এই পর্যায়ে চুলার হিট একদম কমিয়ে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। মরিচ আপনারা কমিয়ে বাড়ি দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। দেখুন কেমন সুন্দর হয়েছে মরিচ দেওয়াতে, আর খেতে হয়েছিল অনেক বেশি মজার। আমের আমসত্ত্ব বানাতে গেলে আসলে অনেক বেশি ফুটে ওঠে আর অনেক বেশি নাড়তে হয়। এই পর্যায়ে আসলে বড় একটা খুন্তি বা কাঠি ব্যবহার করলে খুবই ভালো হয়, তাহলে আর হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যে কোনো আচার বা আমসত্ত্ব রোদে শুকিয়ে বানাতে পারলে সেটা অনেক বেশি ভালো হয়, সহজে নষ্ট হয় না, খেতেও অনেক বেশি মজা লাগে। রোদে শুকাতে না পারলেও চুলার হিট কমিয়ে চুলার নিচে রেখে দিলেও আমসত্ত্ব আস্তে আস্তে হয়ে যাবে। আমের পানিগুলো শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটু কুসুম গরম থাকা অবস্থায় আমি একটা বাঁশের ডিশে নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে করলে স্টিলের ডিশেও নিতে পারবেন। খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। আমসত্ত্বটা শুকাতে আমার 3 দিন সময় লেগেছিল, আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।